হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেদিন আমরা কোথায় গিয়েছিলাম রাস্তা দেখে নিশ্চয়ই গেস করতে পারছেন। আমরা যাচ্ছিলাম আসলে মাওয়ার দিকে। তো রাস্তা অনেক সুন্দর এখানে যেতে, সবাই যারা গিয়েছি আসলে অনেক রাস্তাটা ভালো লাগে সবার কাছেই। আর এই তো গিয়ে আমরা নৌকা ভ্রমণে উঠে গিয়েছি, পুরো পরিবার গিয়েছিলাম, আমার মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, আমার মেয়ে, আমার জামাই, আমি। তো সবাই মিলে অনেক মজা হচ্ছিল। পুরো পরিবার কোথাও ঘুরতে গেলে তো অবশ্যই সবারই ভালো লাগে। আর আমরা ঘুরতে গিয়ে সবার আগে আমাদের উদ্দেশ্য ছিল আমরা নৌকা ভ্রমণ করব। আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, না ছিল বৃষ্টি, না ছিল আকাশে মেঘ, না ছিল অনেক রোদ, অতিরিক্ত গরম, কিছুই না। তো ওয়েদারটা খুবই ফুরফুরে ছিল, এই জন্য আরও বেশি আসলে সবারই ভালো লেগেছিল। ওয়েদার ভালো থাকলে সবারই মন মেজাজ ভালো থাকে। তো আমরা বেশ সুন্দর সুন্দর কিছু পিকচার নিচ্ছিলাম পদ্মা সেতুর সামনে। এখানে যখন নৌকাটা গেল, আমার মেয়ে আমার মায়ের কোলে এসে বসলো, আমি আমার ভাইয়ের ওয়াইফ দুদিকে বসলাম। তো পিকচার টিকচার নিয়ে নৌকার ভ্রমণ শেষ করে আমরা তো খাওয়া দাওয়া করতে হবে লাঞ্চ টাইমে যেহেতু গিয়েছি। আমরা চলে গিয়েছিলাম ইলিশবাড়ি রেস্টুরেন্টে। এখানে গিয়ে নৈসর্গ ওই যে ওর বাবার সঙ্গে একটু অ্যাকুয়ারিয়ামে মাছ টাছ দেখে আমরা একটু এসি স্পেস খুঁজছিলাম। এসি রুমের মধ্যে জায়গা ছিল না, একটু ওয়েট করতে হয়েছিল আমাদের। তো একটু ওয়েট করার পরে আমরা জায়গা পেয়েছিলাম। তো তারপরে মাছ টাছ কেনার পরে এই যে আমাদের মাছ ধুয়ে এখন মাছ কাটা হবে। মাছ না কেটে তো আর রান্না হবে না। তো যাই হোক, এই যে উনি খুব সুন্দর করে অনেক দ্রুত উনি করতে পারে, আসলে ওনারা একদম এক্সপার্ট মাছ কাটাতে। তো একদম 5 মিনিটের মধ্যে দুটো মাছ উনি আঁশ টাশ ছাড়িয়ে কেটে ফেললো। আর এখানে এই যে আমাদের মাছগুলো এখন ফ্রাইয়ের জন্য দেয়া হচ্ছে। আমরা তো সবাই ভিডিও করছিলাম, সবাই খুব এনজয় করছিলাম, যেহেতু ওয়েদারটা অনেক ভালো ছিল, কিন্তু কিচেনের মধ্যে অনেক গরম ছিল ওদের। তো তারপরে আর কি, এই যে এখানে আমি একটু হাতা খুন্তি নিয়ে একদম খুব মাছ ভাজার অ্যাক্টিং করার চেষ্টা করলাম। আম্মু আর আব্বু তো খুবই টেনশনে আছে যে এত বড় তাওয়া, এত বড় খুন্তি মেয়ে কি উল্টায় ফেলেই দেয়। আর আমার চেয়ে বেশি টেনশনে ছিল তো জেরিনকে নিয়ে। জেরিন যখন ভাজার জন্য আসলো তখন ওকে নিয়ে আরও বেশি টেনশনে ছিল, কারণ জেরিনের তো এত কাজ করে অভ্যাস নেই। তো তারপরে যাই হোক, ওসব করার পরে এই যে এখানে আমাদের ভর্তা রেডি হচ্ছিল। এই ঝাল ঝাল ভর্তা এত বেশি ইয়ামি। আর এখানে এই যে আমাদের সালাদ রেডি হচ্ছে। তো এই সালাদটা খাওয়ার জন্যই মূলত আমার ভাই মানে মামা যাওয়ার জন্য অনেক দিন ধরে বেশ বলছিল, ওর এই সালাদটা অনেক বেশি পছন্দ। ওই সালাদটা খাওয়ার জন্যই মানে মূলত গিয়েছিল। তো এই সালাদটা যখন রেডি করছিল তো আমরা একটু ক্যাপচার করে নিলাম। সালাদটা এত বেশি আসলে ইয়ামি, আর রেডি করাটা দেখলে তো আরও বেশি ইয়ামি লাগে। তো আমার ভাই বলছিল আরও ঝাল দেন, আরও ঝাল দেন, কারণ আমরা ভাই বোন ঝাল খেতে অনেক পছন্দ করি। আরিফও মোটামুটি ঝাল খেতে ভালোই পছন্দ করে, কিন্তু জেরিন আবার ঝাল খেতে পারে না। তো আবার পাশ থেকে বলছিল না না দিয়েন না। তো যাই হোক, এরকম আমরা অনেক মজা করছিলাম সব কিছু নিয়েই। আর এই যে আব্বু এখানে ওয়েট করছে। তো আমাদের এই যে মাছগুলো ফ্রাই করে এখানে রেখে দিয়েছে, এর উপরে আরও কাজ আছে, এখনও শুকনা মরিচ টরিচ যাবে। তো এই যে আমাদের খাবার টাবারগুলো রেডি করা হচ্ছে। এদিকে ভর্তা, তো জেরিন তো ভয়ে আছে যে এই ঝাল ভর্তা সে কীভাবে খাবে। ঝাল ঝাল সালাদ সব কিছুই বেশ ঝালে ভরা। তো বেচারি তারপরেও বেশ ট্রাই করেছিল। এই যে এখানে ভর্তা টর্তা সবই মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এই যে আমাদের ইলিশ মাছের উপরেও কাঁচামরিচ শুকনা মরিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন টেবিলে এই যে নিয়ে যাওয়া হলো। টেবিলে নেওয়ার পরে আমরা একটু ভিডিও টিডিও করে নিলাম। বেগুন ভাজা ছিল, লেস ভর্তা ছিল, ঝাল ভর্তা ছিল, তারপরে হচ্ছে ওই সালাদটা ছিল। আর ইলিশ মাছ তো মাস্ট থাকবেই। আর রাইস ছাড়া আর এগুলো কি দিয়ে খাবো। তো আমরা সবাই এখানে বসে একটু গল্প টল্প করছিলাম, কে বেশি খেতে পারে, আমরা একটু কম্পিটিশন দিব, এই টাইপের কথাবার্তা আর কি। তো তারপরে এই যে সবাই একটু ভিডিও টিডিও করে নিলাম, কারণ এগুলো তো অনেক লোভনীয় খাবার, সবারই অনেক পছন্দ। তো ভিডিও টিডিও করার পরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। এই সালাদটা আসলে অনেক টেস্টি ছিল, আমার ভাই ঠিকই বলেছিল। এই সালাদ যদি আমরা 3টার জায়গায় মানে 4টা 5টাও নিতাম মনে হয় ওটাও শেষ হয়ে যেত, এত বেশি মজা ছিল। আসলে ইলিশ মাছ তো খাওয়াই হয় গতানুগতিক, কিন্তু এইসব সালাদ তো বাসায় করা হয় না। তো এগুলো দিয়ে খেতে আসলে খুব ভালোই লাগে। আর পুরো পরিবার কোথাও ঘুরতে গেলে সেটা আসলে আনন্দই অন্যরকম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।